হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সিতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দেবে না? দিব, ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না। বিয়ে দিয়ে আর কি করবে? বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে হয়তো টাকা পয়সা খরচ না করে না, ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাক করে ধমকে উঠলেন। এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদবের ধারী হচ্ছে একদম। আম্মু, পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না তো। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না, কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সিতারা, সিরাত, শিমিন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। এ মেয়ে সমস্যা কি বলতে চাচ্ছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেও পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? কই আগে কখনো শোনেনি তো। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে না, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মাইন নিশ্চিত, তাই তার কথায় গুরুত্বর সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিন যা নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধ সমস্যা আছে? সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে, টাকা আসবে বোধ হয়। আচ্ছা, টাকা দেবো, এখন বল। ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের বলা সব কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সিতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ? এর সমাধানই পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকেই শারাফত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকার জিনিস? চেপে থাকলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন না বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্ক্রল করা আঙুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য! সমস্যা আমার, আমি কিছু জানি না, অথচ বাড়ি শুদ্ধ সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে কথা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেলা কাঠ এনে দিত। শরীরটা ম্যাজ ম্যাজ করছে, কাউকে ইচ্ছে মতো পিটাই।